মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কাল রাত্রি থেকে বৃষ্টি নেমেছে প্রচণ্ড, মানে ভাইয়ের ফোন আসলো বিকেলবেলায়, বলছে যে ওর ভাইয়ের অফিসের ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি নামেনি। আর তারপরেই এই সন্ধ্যের পর থেকে 7টা সাড়ে 7টা নাগাদ এমন বৃষ্টি শুরু হলো যে বলার না। আর পুরো রাত ধরে বৃষ্টি হয়েছে, এই এখনও বৃষ্টি হচ্ছিল, এই জাস্ট একটুখানি ধরেছে আর কি, এখন জাস্ট আর কি বন্ধ হয়েছে একটু, এই ঘন্টাখানেক হলো বৃষ্টিটা বন্ধ হয়েছে। আর তারপরে কিন্তু মেঘলা করেই রয়েছে। হঠাৎ করে 10 মিনিটের জন্য আবার রোদও উঠে গেছিলো। আমি এখানে কালকে যেগুলো শুকোয়নি ওই জামা প্যান্টগুলো বাইরে দিয়েছিলাম, তারপরে আবার ওগুলো এখন স্নান করে এসে নিয়ে এলাম। তো যাই হোক, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, খুব ভালো একটা দিন। সমস্ত গুরুদের, যত গুরুরা আছেন সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম, আর তোমাদের সবাইকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা। তো একটা জায়গায় না খুব মনটা খারাপ লাগছে যে গত বছর গুরু পূর্ণিমায় আমার মা ছিলেন এখানে, আর গাঙ্গুলি মাসিমাও এসেছিলেন। খুব খারাপ লাগছে চিন্তা করে যে কিভাবে যেন হারিয়েই গেল, মানে টেরই পেলাম না। কয়েক ঘন্টার মধ্যে সবাই বলে অনেক পুণ্যবতী ছিলেন, ওনার কর্ম খুব ভালো ছিল, সেই জন্যই এরকম, হয়তো তাই, নিশ্চয়ই তাই, কিন্তু মন মানে না না। তো আজকে গুরু পূর্ণিমা, তো মা হচ্ছে সবার প্রথম গুরু, প্রত্যেক সন্তানের জন্য মা হচ্ছে সবার প্রথম গুরু। তো আমার মাকে সশ্রদ্ধ প্রণাম, আর তারপরে যত গুরুদেবরা আছেন সবাইকে আমার প্রণাম। যাই হোক, একটুখানি মানে ইমোশনাল হয়ে গেছিলাম বলতে বলতে। তো আজকে আমাদের ওই সত্যনারায়ণ পুজো আছে, যথারীতি যেমন পূর্ণিমায় পুজো হয়। তো উনি আসবেন ওই 2টো, 2:30, 3টে নাগাদ আসেন, কারণ বিকেলের বেলার দিকে ক্লাস থাকে, তো আর ওনারও ওই সময়টাই, ওনার পূর্ণিমার দিনে অনেক পুজো থাকে, তো সেই জন্য উনি ওই সময়ই আসবেন। আমি জাস্ট স্নান করে এলাম, এসে এখন আমি এই পুজোর জোগাড় করব। চলো সবাই সঙ্গে থেকো। আজকে বাবু অফিস যায়নি, যার জন্য ঝন্টু আজকে খুব মুডে রয়েছে। এই দেখো, বল নিয়ে আজকে খেলাধুলা চলছে এখন সকালবেলায়। আজকে একদম ওর মুড একদম ফ্রেশ, যেহেতু বাবু আজকে বাড়িতে আছে। কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছিল, তো আমি ভেবেছিলাম যে আজকে আমার মেয়েটা বোধহয় আসবে না, আর না আসারই কথা ছিল, এত বৃষ্টি হয়েছে পুরো রাত ধরে। কিন্তু বলতে নেই, আজকে তাড়াতাড়ি এসে গেছে উল্টে। তো যাই হোক, সব বাসন ধুয়ে গেছে, এবার এগুলো তুলে তারপরে আমি আমার পুজোর বাসন নিয়ে আসবো, কারণ এই জায়গাটা খালি না হলে না আমি কোনো কাজ করতে পারি না। বৃষ্টি বাদলার দিন তো, সেই জন্য কালকেই রাত্রিবেলা ফল টলগুলো এনে রেখে দিয়েছিল, আরও পুজোর কিছু জিনিসপত্র আনার ছিল, পৈতে, সুপুরি, সাদা সুতো, এইসব। তো কালকে রাত্রিবেলাই মোটামুটি এনে রেখে দিয়েছিল। আমি বলেছিলাম কালকে সকালেও আসতে পারে, কিন্তু বললো যে না, বৃষ্টি বাদলার দিন, আজকেই এনে রেখে দিই। এখানে পুজোর বাসনপত্র ধুয়ে নিয়েছি, আর চাল, ওই নৈবেদ্যের জন্য চালও ভিজিয়ে দিয়েছি। মোটামুটি ধোয়া পরিষ্কারই ছিল, তবুও না ধুলে তো হয় না, এই বাসনপত্রগুলো মেজে ভালো করে ধুয়ে নিয়েছি। ঠাকুরমশাই আসবেন কখন তার কোনো ঠিক নেই আজকে, কারণ বৃষ্টি বাদলার ওয়েদারে উনি বলেইছিলেন যে আজকে দেরি হবে আসতে। এখন কখন আসবেন, মোটামুটি 2টো 2:30-এর টাইম, কিন্তু জানি না কখন আসবেন। ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা, আর ওনার গুরুদেব উনি ওই বেলুড় মঠের দীক্ষিত ঠাকুর রামকৃষ্ণ। এই মূর্তিটা আমার হাজব্যান্ডেরই বানানো, আর এই হচ্ছে আমার মায়ের ছবি। আমি এনাদেরই গুরু মনে করি, গুরু বলতে আমি এনাদেরই মনে করি। আর এখানে আমার এই দেখো ঠাকুরের আসন, প্রত্যেক দিন যেমন পুজো করি সেরকমই পুজো করেছি। আর এই যে আমাদের গোপাল, দেখো কি সুন্দর করে তাকিয়ে আছে। তো এখানে ঠাকুরের আসনে আমি এমনি রোজকার পুজো যেমন করি সেরকম করে নিয়েছি। তারপরে ঠাকুরমশাই আসবেন, তারপর ওনার সত্যনারায়ণ পুজো। ওয়েট করতে করতে প্রায় 3:30 বাজে, ওনাকে এক্ষুনি ফোন করলাম, মানে ঠাকুরমশাইকে। ওনাকে ফোন করলাম, বলে আমি এখন মানেসরে আছি। মানে ওই কোথায় বাবু, মানেসরটা কোথায়?
গুড়গাঁও থেকে আগে। তো ওখানে আছেন, বলে যে আমার এখানে 10টায় আসার কথা ছিল, সেখানে আমি পৌঁছেছি বৃষ্টির জন্য 12টার সময়। তো এখানে দেরি হবে, 4:30 4:45 বেজে যাবে আস্তে আস্তে। আমি যাই হোক মানে ভালো করেছি, আমি ফলটা কেটে রাখিনি আগে থেকে। ফলটা কাটা ফল বলে না যে কাটা ফল বেশিক্ষণ রাখা যায় না, ভালো না। তো ভাগ্যিস আমি ফলটা কাটিনি। তো এখন ওনার আসতে দেরি হবে। বাবু আর সকাল থেকে প্রায় না খেয়েই রয়েছে, সকালে খালি ব্রেড বাটার দিয়েছিলাম। তো এখন তাই বাবুকে বললাম যে একটুখানি সেদ্ধ ভাত করে দিই, বলে না কিছু একটা আনিয়ে নিচ্ছি। তো ওই পণ্ডিতজি বলে একটা দোকান আছে, ওখানে পেঁয়াজ ছাড়া আলুর পরোটা এসব পাওয়া যায়। তো ওই বাবুকে বললাম তাহলে ওই আলুর পরোটা আনিয়ে নে, দুজনে দুটো আলুর পরোটা খেয়ে নে। কেননা ওই 5:30টায় যদি উনি আসেন, 5:30 তো বাজবেই, 4:30 5:45টায় যদি আসেন, 5টায় ধরলাম, পুজো হতে হতে শেষ হতে হতে 6টা 6:15 হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত ওরা না খেয়ে থাকবে। যার জন্য আমি বললাম যে তোরা একটু একটু এনে তোরা খেয়ে নে। আমার তো ফার্স্ট কোনো ব্যাপার না, আমার তো কোনো অসুবিধা হচ্ছেও না। এই বলতে বলতে ওদের খাবার এসে গেছে। ওইখানে করেনি, ওই পণ্ডিতজির দোকানে করেনি, ওরা বাঙালিয়ানা বলে একটা দোকান আছে, ওখানে ডাল পুরি, কড়াইশুঁটির কচুরি এসব পাওয়া যায়। তো ওখানেই অর্ডার করেছিল। তো 2 প্লেট না 3 প্লেট অর্ডার করেছিল, ওই ডালপুরি আর এক প্লেট ওই কড়াইশুঁটির কচুরি, আর সঙ্গে তরকারি দেয়, একদম নিরামিষ। তো আমি তো ধরবও না, ধরিও নি, আমার যতক্ষণ ধরো পুজো হয়নি ততক্ষণ আমার ধরার কোনো সিন নেই। ওই বাবুই ওকেও দিয়েছে, নিজেরটাও নিয়ে নিয়েছে। তো ওরা দুজনে খেয়ে নিয়েছে। আর ঝন্টুকেও আজকে ওই ডিম খাওয়াইনি, ঝন্টুকে আজকে একটা আলু আর অর্ধেক আপেল খাইয়ে দিয়েছে। তো যেহেতু বাবু বাড়িতে আছে, ও মোটামুটি শান্তই আছে, আজকে কোনো অসুবিধা নেই। এমনি পুজোর জায়গা মোটামুটি গুছিয়ে রেখেছি, ফুল মালা দুব্বো আর ধূপকাঠি আর যা যা আনুষঙ্গিক আজার জিনিসপত্র লাগে সেগুলো সব গুছিয়ে রেখেছি। এখন বাজে প্রায় 5টা। এই এখন এইমাত্র ওনার ফোন আসলো যে পৌঁছাচ্ছি আমি। मंगलम पुंडरीकाक्ष चतुर्वदन सदमस्त चतुर्वेद कुटुंबिने द्विजानुष्ठय सत्कर्म साक्षिणे ब्रह्मणे नमः। ओम विष्णु ओम विष्णु ओम विष्णु। राम राम। পুজো হয়ে গেল, প্রায় 6:45 বাজে, 6:45টার সময় পুজো কমপ্লিট হলো। এই প্রসাদ সবাইকে দিয়েছি, মোটামুটি আশেপাশে যারা 2-1 জন। আর এই যে প্রসাদ আমি প্লেটে বেড়েছি, তোমরা সবাই নিও। আর ঠাকুর সত্যনারায়ণের আশীর্বাদ নিও সবাই, কারণ আমি সবার কাছে তো আর পৌঁছতে পারবো না। আমি এইভাবেই তোমাদের প্রসাদ দিলাম। তো তোমরা সবাই প্রসাদ গ্রহণ করো, ঠাকুরের আশীর্বাদ নিও। 7:30টার সময় আমার স্টুডেন্ট এসে হাজির। তো অনলাইন ক্লাস করতো আগে, এখন এই কিছুদিন ধরে অফলাইন আসছে। বেশি দূরে থাকে না, দ্বারকার দিকেই থাকে। তো এই জন্য ওর ক্লাসটা করিয়ে তারপরে আবার রাত্রের চিন্তাভাবনা করব। মোটামুটি চিন্তাভাবনা করেই রেখেছি রাত্রের জন্য। তো ওর ক্লাসটা করিয়ে তারপরেই আবার ওদিকে যাব। রাত্রে যথারীতি খিচুড়ি বানিয়েছি, আর খিচুড়ির সঙ্গে একটু ওই যে গোল গোল আলু গোল গোল করে কেটে তারপর একটু বেসনে ডিপ করে ওই ভেজেছি। তো মোটামুটি আর পাঁপড় পুড়িয়েছি। এই হচ্ছে আমাদের আজকে রাত্রের খাবার। কারণ সারাদিন উপোস ছিলাম তো, আর বেশি রিচ খাওয়া দাওয়াটা ঠিক না আর কি, সেই জন্য। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ঝন্টুকেও খাইয়ে দিয়েছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হলো, ওই যা হয় আর কি, সারাদিন উপোস ছিলাম তো। তারপর আবার উনি দেরি করে এসছেন পুজো করতে, অনেকটাই দেরি, আজকে প্রায় 5টার পরে এসছেন পুজো করতে। আর পুজো শেষ হতে হতে প্রায় 6:30 6:45 হয়ে গেছে। তো যাই হোক, তারপরে প্রসাদ খেয়ে তারপরে আবার একটা ক্লাস ছিল, ওই ক্লাস করলাম। ক্লাস করেই তারপরে আমরা যেমন পুজোর দিনটা যেরকম খাই আর কি, ওই খিচুড়ি করেছিলাম, কারণ ওই পুজোর চালটা আমি অন্যভাবে ইউজ করি না আর কি। তো যাই হোক, তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। হ্যাপি গুরু পূর্ণিমা, সবাইকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা। আর গুরুদের আমার সশ্রদ্ধ প্রণাম। আজকের ব্লগ এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হবে।
ততক্ষণ সবাই খুব ভালো থেকো। গুড নাইট।